আমি আপনাদের সম্মুখে আরজ করি, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। এই হাদিসের দুটি ব্যাখ্যা রয়েছে। শব্দ হলো ইয়াতাগান্না বিল কুরআন। মুহাদ্দিসিনে কেরাম এর দুই অর্থ করেছেন। এর প্রথম অর্থ হলো, যে ব্যক্তি কোরআনে পাককে সুন্দরভাবে সুললিত কণ্ঠে তেলাওয়াত না করবে সে আমার উম্মত হওয়ার উপযোগী না। অর্থাৎ কোরআন তেলাওয়াত করতে হবে সুমধুর কণ্ঠে। এখন আপনি বলবেন যে হুজুর আমার কণ্ঠই তো সুন্দর না, সবার কণ্ঠ কি খুব সুন্দর হয়? তাহলে আমি কিভাবে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করব? এটার জবাব পরিষ্কার। অর্থাৎ তোমার যতটুকু সাধ্যে কুলায়, তোমার যতটুকু সাধ্যে কুলায়, যত সুন্দর করে তুমি পড়তে পারো ততটুকু সুন্দর করেই তোমার কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনে পাক তেলাওয়াত করার সময় কখনোই গাফলাতের সাথে, অবহেলার সাথে কোরআন তেলাওয়াত করা বৈধ নয়। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন মা তালাফাত কুলুবুকুম, ইকরাউল কুরআন মা তালাফাত কুলুবুকুম। কোরআন তেলাওয়াত করো ততক্ষণ যতক্ষণ কোরআন তেলাওয়াত করতে অন্তরের মধ্যে স্বাদ লাগে, মনে মজা লাগে। স্বাদ নিয়ে নিয়ে তেলাওয়াত করো। হ্যাঁ, তেলাওয়াত করতে করতে যদি ক্লান্তি অনুভব হয়, শ্রান্তি অনুভব হচ্ছে, হ্যাঁ পরিশ্রান্ত হয়ে যাচ্ছ, তখন আর তোমার কোরআন তেলাওয়াতের দরকার নেই, তখন গিয়ে তুমি বিশ্রাম করো। আবার যখন ফুরফুরে থাকবে তোমার স্বভাব, তোমার শরীর, তোমার দেহ মন যখন সতেজ থাকবে, তখন আবার ফুরফুরে স্বভাব নিয়ে সুমধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত করো। অর্থাৎ কোরআনের তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে নির্দেশ দিয়েছেন সেটা হলো, কোরআন তেলাওয়াত করতে হবে এক একজন ব্যক্তির পক্ষে যতটুকু সুন্দর করে তেলাওয়াত করা সম্ভব। কোরআনের এই তেলাওয়াতের সৌন্দর্যের মধ্যে এর তাজবিদের সৌন্দর্য যেমন আছে, এর হুরুফ এবং সিফাত সুন্দরভাবে উচ্চারণ করার সৌন্দর্য যেমন আছে, ঠিক তেমনিভাবে সমস্ত মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যা এটাও লিখেছেন যে বিহুসনি সাউতিন, অর্থাৎ কণ্ঠস্বরের সৌন্দর্য, সেটাকেও এই হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ যার কণ্ঠে যতটুকু সুর আছে, সৌন্দর্য আছে, সবটুকু উজাড় করে দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে হবে। আমাদের মধ্যে একটা সমস্যা আছে, ব্যাপকভাবে এই সমস্যা। সেটা হলো, আমরা যখন কোনো জনসম্মুখে তেলাওয়াত করি, হাজার হাজার মানুষের সামনে যখন তেলাওয়াত করি, মাহফিলে যখন তেলাওয়াত করি, মসজিদে যখন ইমামতিতে দাঁড়িয়ে তেলাওয়াত করি, অনেক মানুষ শুনছে, তখন যখন তেলাওয়াত করি সেই তেলাওয়াত অনেক সুন্দর করে, অনেক স্ত্রী করে, অনেক ঘষে মেজে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করি। আর যখন একা একা নামাজ পড়ি, যখন একা একা তেলাওয়াত করি, তখন আর সেই তেলাওয়াত আসলে কতটা সুন্দর হচ্ছে সেটার আমরা লক্ষ্য করি না। আসলে আমি কোরআন কাকে শোনাই, কোরআন কাকে শোনানোর জন্য আমি পড়ি? মুহতারাম হাজরিন, আমাদেরকে বুঝতে হবে, আমরা যখন কোরআন পড়ি তখন আমার কোরআনের সর্বপ্রথম এবং সর্বপ্রধান শ্রোতা হলেন এই কোরআন নাজিলকারী স্বয়ং আল্লাহ। সুতরাং আমি আল্লাহকে শোনাচ্ছি, কোরআন আমার তেলাওয়াত শুনছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কেউ শুনুক বা না শুনুক, আমার সামনে হাজার হাজার মানুষ থাকুক বা কেউ না থাকুক, আমার তেলাওয়াত শুনছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ যখন কোরআন তেলাওয়াত শুনছেন, আল্লাহ যখন আমাকে কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে বলেছেন, মানুষকে শুনলো কি শুনলো না সেটার পরোয়া না করে মনের মধ্যে এই কথা জাগ্রত রেখে তেলাওয়াত করা চাই যে আমার আল্লাহ আমার তেলাওয়াত শুনছেন।
এই জন্য হযরত ওয়ালা হারদুই শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি যে তালিম দেন, যেই কথাগুলো তিনি মানুষকে শিখিয়েছেন, যে কোরআনে পাকের কয়েকটা আদব আছে, তার মধ্যে একটা আদব উনি এই ভাষায় শিখিয়েছেন যে তেলাওয়াত করবে সে মনে মনে এই চিন্তা করবে যে এই কোরআন আমার মালিক মহান রব্বুল আলামিনের পাক কালাম। আমার আল্লাহ আমাকে বলছেন, হে আমার বান্দা, তুমি আমার কোরআন তেলাওয়াত করো, দেখি তুমি আমার কোরআন কত সুন্দর করে তেলাওয়াত করতে পারো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন আমাকে যে আমার বান্দা তুমি আমার পাক কালাম তেলাওয়াত করো। কেমন ভাবে করবা? দেখি তুমি কত সুন্দর করে আমাকে তেলাওয়াত শোনাতে পারো। মুহতারাম হাজিরিন, সুতরাং দুনিয়ার কেউ শুনুক বা না শুনুক, সর্ব অবস্থায় আমার তেলাওয়াতের শ্রোতাকে আল্লাহকে তেলাওয়াত শোনানোর সময় আমি তেলাওয়াত সুন্দর করে করলাম না, মানুষের সামনে তেলাওয়াত করার সময় খুব সুন্দর করে করলাম, তাহলে আল্লাহর চেয়ে মানুষের গুরুত্ব আমার বাড়লো না কমলো? বলেন কথা। তাহলে মানুষের গুরুত্ব আমার কাছে বেশি হলো, আল্লাহর গুরুত্ব আমার কাছে কম হলো। তো আমি যদি আল্লাহর চেয়ে মানুষকে বড় মনে করি, তাহলে এটা কি শিরক হলো না তাওহীদ হলো? এই জন্য ইউখাফু আলাইহিস শিরক, ইউখাফু আলাইহিস শিরক। যারা আল্লাহকে তেলাওয়াত শোনানোর সময় গুরুত্ব দেয় না, মানুষকে তেলাওয়াত শোনানোর সময় বেশি গুরুত্ব দেয়, তাহলে তার উপর এই আশঙ্কা হয় যে তার কাছে আল্লাহর চেয়ে বান্দার গুরুত্ব বেশি, আল্লাহর চেয়ে সে বান্দাকে প্রাধান্য দেয় বেশি। সুতরাং এটা এক ধরনের শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, সুতরাং কোরআনে পাক তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে যতটুকু কণ্ঠস্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যতটুকু মাধুর্য দিয়েছেন, যতটুকুই সৌন্দর্য দিয়েছেন, তুমি তোমার সেই কণ্ঠের সৌন্দর্য দিয়ে আল্লাহর কোরআনকে সুন্দরভাবে তিলাওয়াত করো। দুনিয়ার কেউ শুনুক বা না শুনুক, সর্ব অবস্থায় তোমার কোরআনের তেলাওয়াত তোমার মালিক আল্লাহ শুনতেছেন। মুহতারাম হাজিরিন, হযরতে সাহাবায়ে কেরাম যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন, তাদের তেলাওয়াত সবচেয়ে সুমধুর হতো কখন জানেন? সাহাবায়ে কেরামের তেলাওয়াত সবচেয়ে সুন্দর হতো, সবচেয়ে সুমধুর হতো যখন এক একজন সাহাবী রাতের অন্ধকারে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে একমাত্র সঙ্গোপনে আল্লাহর দরবারে কোরআনের তেলাওয়াত পেশ করতেন। তখন তাদের কোরআনের তেলাওয়াতগুলো সবচেয়ে সুন্দর হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মদিনার অলিতে গলিতে ঘুরতেন, শেষ রজনীতে ঘুরতেন। কেন ঘুরতেন? এক একজন সাহাবীর বাড়ির পাশে গিয়ে তার ঘরের পাশে দাঁড়িয়ে সঙ্গোপনে কান পেতে শুনতেন। যেই সকল সাহাবীকে তিনি কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, এক একজন সাহাবী রাতের অন্ধকারে কেমন কোরআনে পাকের তেলাওয়াত করে, আল্লাহর রাসূল নিজে সেই তেলাওয়াত শুনতেন এবং সেই তেলাওয়াতের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তিনি বলে দিতেন। এমন অনেক সাহাবীর ঘটনা ঘটেছে, রাতের অন্ধকারে আবেগ মাখা কণ্ঠে হৃদয় উজাড় করে দিয়ে কণ্ঠের সবটুকু সুমধুর সুর ঢেলে দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত তারা শুরু করেছেন। কোরআনের তেলাওয়াত চলছে তো চলছে, কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন প্রভাব আর এমন আকর্ষণ ছিল, সেই তেলাওয়াতের আকর্ষণ আসমান থেকে দলে দলে ফেরেশতাদেরকে জমিনের দিকে টেনে এনেছে। এক সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে কোরআনের তেলাওয়াত করতেছিলাম, যখনই আমি তেলাওয়াত একটু আবেগে তেলাওয়াতের মধ্যে আমি ভেসে যাই, তেলাওয়াত করতে থাকি, আমার ঘোড়াটা পাশেই বাঁধা ছিল, সেই ঘোড়া ফালাফালি শুরু করে দেয়। আমি আবার যেই কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়া স্থির হয়ে যায়। আবার তেলাওয়াত শুরু করি, আবার যখন শুরু করি কিছুক্ষণ পরে দেখি আবার ঘোড়া লাফাইতেছে, আবার আমি বন্ধ করে দেই।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এইভাবেই তেলাওয়াতটা অব্যাহত রাখতে তাহলে ভালো হতো। তাই হুজুর পরে যা দেখলাম যে ঘোড়া যেইভাবে লাফাইতেছে, আমার ছোট ছেলে পাশে ঘুমন্ত অবস্থায় ছিল, ঘোড়া ফাল পারে যদি আমার পোলার উপরে এসে পড়ে তো ভর্তা হয়ে যাবে। এই জন্য নামাজ শেষ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তেলাওয়াতে ঘোড়া ফাল পারছে কেন জানো? ঘোড়া লাফিয়েছে কারণ তোমার তেলাওয়াত শুনতে আসমান থেকে মেঘের মতো হাজার হাজার ফেরেশতার দল তারা জমিনের দিকে নেমে এসেছিল। আর ওই ফেরেশতা এইভাবে তারা জমিনের দিকে মন্ত্রমুগ্ধের মতো তারা নেমে আসছিল, তুমি না দেখলে কি হবে? ঘোড়া দেখতেছে যে আসমানটা পুরো আমার মাথার উপর পড়তেছে। তো ঘোড়া যখন দেখে আসমান ভাঙ্গা কোথায় পড়তেছে, মাথার উপরে পড়তেছে, তো ঘোড়া তো বান্দা, দৌড়েতেও পারে না, মাথার উপরে আসমান নেমে আসতেছে, তো ঘোড়া লাফ দেওয়া শুরু করে, ঘোড়া ফলাফলি শুরু করে। তুমি যখন তেলাওয়াতটা স্টপ করে দাও, ফেরেশতার জামাত আবার একটু উপরে উঠে যায়, ঘোড়া শান্ত হয়ে যায়। আবার যখন তোমার তেলাওয়াতের মধুর সুর শুরু হয়, আবার ফেরেশতার জামাত নিচের দিকে নামতে থাকে। তুমি যদি এইভাবে তোমার আবেগের কণ্ঠের তেলাওয়াত যদি অব্যাহত রাখতা, তাহলে আজকে রাত্রে কি হতো জানো? তোমার তেলাওয়াতের জাদু আর তোমার তেলাওয়াতের মুগ্ধতা সমস্ত আসমানের ফেরেশতাদেরকে ওই অবস্থায় জমাট বাঁধিয়ে রাখতো। আর সকালবেলা মদিনার ছোট ছোট বাচ্চারা রাস্তার মধ্যে নেমে ফেরেশতাদেরকে তারা দেখা পেত। এটা হলো সাহাবায়ে কেরামের গভীর রজনীর তেলাওয়াত। আল্লাহর কোরআন নিজেও বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্না নাশিকাতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। ওগো আল্লাহর হাবিব, রাতের বেলায় কোরআনের তেলাওয়াত করুন। যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে বিভোর, দুনিয়ার কেউ আপনার তেলাওয়াত শুনবে না, ওই সময়ে জায়নামাজে দাঁড়িয়ে আপনার রবকে সামনে রেখে আপনার কোরআনের তেলাওয়াত করুন। কারণ ওই শেষ রজনীর কোরআনের তেলাওয়াত আপনার হৃদয়ের উপরে এমন প্রভাব তৈরি করবে, শেষ রজনীর সুমধুর কণ্ঠের তেলাওয়াতে কোরআন এক একজন মানুষের হৃদয়কে যতটা বিগলিত করতে পারে, আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীতে মানুষের অন্তরকে নরম করার মতো এর চেয়ে বেশি প্রভাবক শক্তি আর দ্বিতীয়টি নেই। এই জন্য কেউ যদি চায় নিজের মনকে নরম করবে, অনেকে আছে না সমস্যা, মনটা পাষাণ, কয় যে হুজুর মনটা একদম শক্ত হয়ে গেছে, মনের মধ্যে কোমলতা নাই, মনের মধ্যে নম্রতা নাই, ইবাদতের মধ্যে মজা নাই, আখিরাতের দিকে আকর্ষণ নাই, মানুষের সাথে নম্র ব্যবহার নাই, শুধু কর্কশ কঠোর আচরণ, সব কিছুতে কঠোরতা। এরকম অবস্থা যাদের হয়, সবার জন্য মহা ঔষধ হলো শেষ রাতে জায়নামাজে দাঁড়িয়ে আবেগ পাকা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন। সেই তেলাওয়াতের মাধ্যমে যেমন পাথর গলে গলে পড়ে যায়, মোমের মতো পাষাণ হৃদয় আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা বিগলিত হয়ে পড়বে। শেষ রজনীর আবেগ মাখা কণ্ঠের তেলাওয়াত বান্দার হৃদয় মনকে বিগলিত করে দেয়। যাই হোক, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের একটি ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। যে ব্যক্তি যতটুকু সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, সামর্থ্য আছে, সে যদি ততটুকু সামর্থ্যের আলোকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত না করে, তাহলে আল্লাহর নবী বলতেছেন সে আমার উম্মত না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সব সময় কোরআন সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একা করি, 10 জনের সামনে করি, কোরআনের তেলাওয়াত সুন্দর হবে। শুধু মানুষকে শোনানোর জন্য সুন্দর নয়, বরং মানুষকে শোনানোর চেয়েও আমার আসল শ্রোতাকে বলেন আল্লাহ আসল শ্রোতা। সুতরাং আল্লাহকে আমি কোরআন শোনাচ্ছি, এইরকম চিন্তা করেই কোরআনে পাকের তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই হাদিসের দ্বিতীয়